মালয়েশিয়ার শ্রম বাজার দ্রুত খোলার ব্যাপারে আলোচনার জন্য বুধবার বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কুয়ালালামপুর যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এটিএন বাংলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকট মাথায় রেখে ইউরোপ ও থাইল্যান্ডে নতুন শ্রমবাজার খোলারও চেষ্টা চলছে। এ সময় উদ্যোগগুলো সফল হলে 40 বিলিয়ন রেমিটেন্স আয়ের লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। জেমস হামিমের রিপোর্ট। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমাদের শ্রমবাজার সংকুচিত হচ্ছে, শ্রমবাজার চ্যানেলের মধ্যে পড়ছে। সমসাময়িক বিষয়ে এটিএন বাংলার জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান শুভরাত্রির সোমবারের অতিথি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মালয়েশিয়া শ্রমবাজার খুলবার ব্যাপারে বলছেন যে সরকারের এই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে। এতে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধ বাংলাদেশ শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। মালয়েশিয়ার কিছু ইস্যু আছে, আমরা যেভাবে সলভ করে আমাদের লোক পাঠানোর হচ্ছে টার্গেট, সেই লক্ষ্যে আমাদের 8 তারিখে একটা প্রতিনিধি যাচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যে তারা দুজন এবং আমাদের অ্যাম্বাসেডর তো আছে ওখানে, তারা যাচ্ছে আলাপ আলোচনা করে কি প্রক্রিয়া, এর আগেও তো আলোচনা চলেছে, আমরা খুলতে পারি। সংকটের মধ্যে নতুন নতুন শ্রমবাজার খোলার প্রচেষ্টার কথা জানান তিনি। অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে যখনই এই ট্রলার ডুবির ঘটনা ঘটে, এটা তো আপনি সচক্ষে দেখতেছেন যে আপনার মৃত্যুর শতভাগ ঝুঁকি রয়েছে। কোরিয়াতে তো আমাদের মৌসুমী কর্মী সহ আরো আমরা ওখানে কিভাবে কর্মী বাড়াতে পারি, জাপানের ক্ষেত্রে আমাদের এমইউ আছে, এমইউ ছাড়াও আমরা আরো কিভাবে একটা লার্জ স্কেল ওখানে পাঠাতে পারি। জাপানের সাথে আমাদের বিজনেস টাই স্ট্রং হচ্ছে, লার্জ হচ্ছে, ওইটাকে কাজে লাগিয়ে ওদের সাথে আমরা দেন দরবার যে আমাদের কিছু লোকজন তোমাদের ওখানে ফাঁকা হচ্ছে, আমাদের কিছু লোকজনকে সুযোগ দাও। তো সেক্ষেত্রে সুযোগ হচ্ছে। ইকোনমিক জোনের আদলে রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য একটি নির্দিষ্ট এলাকা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে বলেছেন প্রতিমন্ত্রী। একটা ইকোনমিক জোনের আদলে একটা নির্দিষ্ট এরিয়া শুধুমাত্র এই আমাদের রিক্রুটিং এজেন্সি কিংবা দেশের বাইরে থেকেও যদি কেউ এসে ওখানে কোনো ট্রেনিং স্কুল করতে চায়, তার জন্য ডেডিকেটেড করা। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ সংকটের মধ্যেই সর্বোচ্চ $3.75 বিলিয়ন পাঠিয়ে কর্মীরা প্রমাণ করেছেন তারাই দেশের রিয়েল হিরো। কিভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আমাদের আরো বেশি দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনাল ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রেরণ করা যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। নতুন শ্রমবাজার, যেটি আমাদের ট্রেডিশনাল শ্রমবাজার মালয়েশিয়া এবং তার পাশাপাশি থাইল্যান্ড এবং অন্যান্য, যে আমরা জাপানের কথা বলি, দক্ষিণ কোরিয়ার কথা বলি, সেই জায়গাও কিন্তু আমাদের কর্মী প্রেরণের যে খাতটাকে আরো বেশি বড় করবার জন্য সেখানে সরকারের নানা কর্মপরিকল্পনা রয়েছে। আমরা রেমিটেন্স যোদ্ধাদের কথা বলি, এই মার্চ মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স যেটি এসে একক মাস হিসাবে, সে কারণে যদি বলতে হয় তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু দেশের সবচেয়ে রিয়েল হিরো, তারাই কিন্তু সেই হিরোদেরকে আমরা মর্যাদার জায়গায় নিতে হবে। এ সময় ইরান ইসরায়েল যুদ্ধে 7 বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ ও সমবেদনা জানান আলোচকরা। তাদের জন্য আমরা একটা শোক প্রকাশ করি আন্তরিকভাবে। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। এটা আমাদের জন্য প্যাথেটিক, সমবেদনা ব্যক্ত করেছে।